কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে একবার নয় দুইবার নয় 100 বার স্বপ্ন যোগে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। কাকে? আল্লাহকে, যিনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওনার সাথে রাসূলের কতবার সাক্ষাৎ হয়েছে সেটা কি আর গণনা করা সম্ভব? রাসূল নামে রশি ধরে যাব মোরা খোদার ঘরে। সুবহানাল্লাহ বলেন। কে লিখেছেন এটা? কাজী নজরুল। কে লিখেছেন? কাজী নজরুল লিখেছেন। রাসূল নামের রশি ধরা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। যেটা আল্লাহ বলেছেন, আল্লাহকে পাওয়ার সন্ধানে পরস্পর সাক্ষাৎকারী। অর্থাৎ আমরা একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি, একজনের কাছে এই উদ্দেশ্যে যাব, আমরা এই উদ্দেশ্যে সাক্ষাৎ করব যেন তার মাধ্যমে আমরা আল্লাহকে তার মাধ্যমে যেন আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে পারি। এবার আসেন পীর ও মুর্শিদের কাছে আমরা কেন যাই? নবীকে পাওয়ার জন্য। কেন যাই? নবীকে পাওয়ার জন্য। আলেম ওলামাদেরকে মহব্বত করি কেন আমরা? নবীকে পাওয়ার জন্য। কারণ আল্লাহ বলেন মাইয়াতু রাসূলা ফাকাত আল্লাহ, যে আমার নবীকে পাইলো, যে আমার নবীকে ইক্তেদা করলো, সেজন্য আমি আল্লাহকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাদের দিনের সম্মানিত মুসলিমিনে কেরাম, দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ পাচ্ছে শ্রোতা বন্ধুরা, পর্দার অন্তর আড়ালে বসা আমার প্রান্তীয় মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সবটুকু শুকরিয়া জ্ঞাপন করে নিব সেই মহান মনিবের দরবারে, যিনি পবিত্র শাবানের চাঁদে জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। তাই আসুন আমরা সকলেই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে কলবের জবানটা খুলে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াহ বদরুদ দুজা, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর জিকার মেরে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি আমার শুকর পূজার মধ্য দিয়ে বলেছি এটা পবিত্র শাবানের চাঁদ, আর পবিত্র শাবানের চাঁদের আজকে হচ্ছে প্রথম জুমা। আজকের জুমার বিষয় বস্তু বিস্তারিত আলোচনা হচ্ছেন সুস্বভাব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের সপ্তাহে আলোচ্য বিষয় ছিল সচ্চরিত্রতা সম্পর্কে। আমি গুনাহগার উপস্থিত থাকতে পারিনি। সে সচ্চরিত্র সম্পর্কে হাদিস শরীফে একখানা হাদিস রয়েছে যে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কারো পিছনে গীবত করো না, কারো পিছনে গীবত করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, وقد جاء في الحديث الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال إن الرجل لا يزني فيتوب الله عليه فيغفر الله له وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفرها له صاحبه رواه البيهقي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা রওয়ায়াত করেছেন, এই হাদিসটা তুলে ধরেছেন বাইহাকি শরীফে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত ব্যভিচার হইতে কঠিন। আমরা যারা পিছনে গীবত করি, একে অন্যের গীবত করি, অন্যের সমালোচনা করি, এই সমালোচনা
হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি যে ব্যভিচার করে, ওই ব্যভিচারের চাইতে কঠিন অপরাধ, বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করিয়া গীবত ব্যভিচার হইতে কঠিন হয়? আমার হাবিব জাহান বলেন, কেউ যদি ব্যভিচার করিয়া আল্লাহর নিকট তওবা করে, তবে আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করেন। কিন্তু পরনিন্দুককে যতক্ষণ পর্যন্ত নিন্দিত হওয়া ব্যক্তি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম তাকে ক্ষমা করবেন না। বলি নাউজুবিল্লাহ। আরো আসতে বলি নাউজুবিল্লাহ। গীবত এমন একটি জিনিস যেটি আমরা অহরে করতেছি, ঠিক না? ঠিক না? করি কিনা? আমরা অন্যের দোষ বলতে পছন্দ করি, অন্যের সমালোচনা বলতে পছন্দ করি, আবার বলি আমরা রাসূলের আদর্শে জীবন যাপন করি। কিন্তু রাসূলের আদর্শের ভিতরে রাসূল শিক্ষা দিয়েছেন, তোমরা পরনিন্দা করো না, গীবত করো না। আল্লাহ ব্যভিচারকে ক্ষমা করেন, কিন্তু গীবতকারীকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির গীবত করা হয়েছে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে। খুব সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وقال صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري سبحان الله। ইমাম বুখারী তার বালানের মধ্যে হাদিস কানা তুলে ধরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখের কথা বলা হয়েছে, আর যেই ব্যক্তি দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের কথা বলা হয়েছে, জমিন হতে পারে যেই জবান এবং লজ্জা স্থানের জামিন হতে পারবে যেই ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জান্নাতের জামিন আমি রাসূল হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। এই জবান আর যে লজ্জাস্থান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই দুইটার জামিন আমাদের হতে হবে। কি হতে হবে? জামিন হতে হবে। যদি আমরা এই দুইটার জামিন হতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমাদের জান্নাতে জামিন দেওয়া হবে। সুবহানাল্লাহ। পারি আমরা? পারি না আমরা? আমাদেরকে দিয়ে কত অন্যায় হয়। যখন দেখবেন আমরা অন্যায়ের পথে ছুটে চলছি, তখন ভাবতে হবে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা বললাম যে আল্লাহ পাক বলেন, যার উপর আমি সন্তুষ্ট, যার প্রতি আমি সন্তুষ্ট, তাকে দিয়ে আমি ভালো কাজ, আর যার প্রতি আমি সন্তুষ্ট হইনি তার খোদা হয়ে যায় কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে আলোচ্য বিষয় কুরআনুল কারীমের বিশাল গ্রন্থ, এই কিতাব শরীফ থেকে আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে নর ও নারী, মনোযোগ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নর ও নারী দুই জাতিতে সৃষ্টি করিয়াছি, আর আল্লাহ তোমাদের পরস্পরের পরিচিতির জন্য তোমাদেরকে ভিন্ন ভিন্ন গোত্রে ও বংশে ভাগ করিয়াছি। প্রকৃতপক্ষে যাহারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, তারাই আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হবে। বলে সুবহানাল্লাহ। আজকে সম্মানিত ব্যক্তি কারা? সম্মানিত ব্যক্তি আজকে কারা? যারা গরিব লোক, তাদের সম্মান আছে?
জবাব দিবেন আছে? গুণী লোকের সমাজে কোনো কি নাই, মূল্য নাই। হাবিব দুজাহান বলেন, যে গোত্রে, যে পরিবারে, যে গোষ্ঠীতে, যে মহল্লায়, যে দেশের মধ্যে গুণী লোকের গুণ থাকবে না, সেই দেশের মধ্যে আল্লাহ গুণী লোক পয়দা করেন না। কথা বলেন ঠিক না? কে বলেছেন? হাবিবুজ্জামান বলেছেন। বললে রাগ হয়ে যাবেন। আজ থেকে 70 বছর সুন্নিয়াত করেন, পারেন নাই তো এমন একজন আলেম তৈরি করতে আপনাদের এলাকায় যে বিশ্বব্যাপী খেদমত করতে পারে। কেন পারেন নাই? কারণ গুণী লোকে সম্মান দিতে পারে। এটা আমার কথা না, হাদিস শরীফ। এই জন্য আমরা সর্ববস্থায় চেষ্টা করব, যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, যে যতটুকু ইজ্জত পাওয়ার যোগ্য, তাকে ততটুকু দিতে হবে। ঈমান আমাদের কিভাবে চলে যায় দেখেন। আল্লাহ বলেছেন যে তোমরা যদি একজন আরেকজনকে সম্মান দিতে না পারো, ইজ্জত করতে না পারো, গুণী লোকের কদর যদি করতে না পারো, তাহলে তোমরা আমার কাছে সম্মানিত ব্যক্তি হবে না। তো সম্মানিত ব্যক্তি যদি আল্লাহর কাছে হতে না পারে, তাহলে আমরা কি কবর, হাসর, ফুলসিরাত, মিজান এবং মৃত্যু পর্যন্ত আল্লাহকে পাবো? আল্লাহর দয়া থাকবে? রাসূলের সুপারিশ থাকবে? যেখানে আল্লাহর দয়া নেই সেখানে রাসূলের সুপারিশ থাকতে পারে না। আমাদের একটু পরিশুদ্ধ হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একজন গুণী লোককে পাঠিয়েছিলেন, যিনি আমাদের ইমাম, সকল ইমামদেরও ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়া গ্রন্থ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে ফতোয়ায়ে শামিল। ওই শামিল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে একবার নয়, দুইবার নয়, 100 বার স্বপ্ন যোগে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। কাকে কাকে? আল্লাহকে। যিনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন, ওনার সাথে রাসূলের কতবার সাক্ষাৎ হয়েছে সেটা কি আর গণনা করা সম্ভব? রাসূল নামে রশি ধরে যাব মোরা খোদার ঘরে। সুবহানাল্লাহ বলেন। কে লিখেছেন এটা? কাজী নজরুল। কে লিখেছেন? কাজী নজরুল লিখেছেন। রাসূল নামের রশি ধরা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। যেটা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন আল্লাহ পর্যন্ত, তাহলে অবশ্যই উনি রাসূল নামের রশি ধরতে পেরেছেন। ওনার ওফাত দিবস গিয়েছিল গত 2 শাবান, আজকে 4 শাবান চলছে। আমরা ওনাদের জন্য তো কিছু বলার থাকে না, আমরা পাওয়ার থাকে যে কাল হাসরের ময়দানে আমাদের ইমামের হাত ধরে আমরা যেন রাসূলের সুপারিশের কাঠগড়ায় দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই মাসলা মাসাইলগুলো আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন, এর চাইতে সহজ মাসলা মাসাইল আর হতে পারে না। তারপরেও উনি শুধু একজন ইমাম ছিলেন না, বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো তো ওনার ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? ওনার ছাত্র। উনি কয়েকশো সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। মারহাবা বলবেন না? উনি একজন তাবিঈ। উনি কি একজন তাবিঈ? আমরা এমন ইমামের অন্তর্ভুক্ত আছি যে উনি একজন তাবিঈ। উনি সরাসরি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। তারপরে কি আসছে ইমাম বুখারী, অনেক অনেক অনেক। এমন একজন ইমামের মাসলা অনুযায়ীও আজকে আমরা চলতে পারি না। আমরা বলি ইক্তেদাইতু বিহাযা ইমাম।
এটা আমরা মুখে উচ্চারণ করে অন্তরে স্থাপন করতে পারি না। কারণ যদি পারতাম তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদেরকে বলেন নাই নামাজ বাদ দিয়ে গান বাজনায় গিয়ে বসে থাকো, বলেছেন? রোজা বাদ দিয়ে দোকানে গিয়ে বসে থাকো, বলেছেন? বলেনই তো। পরের হক তোমরা মেরে খাও, এটা বলেছেন? তাহলে ইংরেজিতে বিয়াদুল ইমাম কেমনে মানলাম? কোন দিক দিয়ে মানলাম? আমরা আজও অন্তর থেকে ইমামদেরকে এখনো মানতে পারিনি। আজকের এই আলোচ্য বিষয়ে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। এই হাদিস থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাউমুদান মিয়াকুতিন আলাইহা বুরাফুম মিন জাবারজাদিন লাহা আবওয়াবুম মুফাত্তাহাতুন তুবিয়ু কামা ইউদিবুল কাওয়াকাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে কতগুলো ইয়াকুত পাথরের স্তম্ভ আছে। এই স্তম্ভগুলোর উপরে জাবারজাদ পাথরের কতগুলি কক্ষ আছে। ওই কক্ষগুলিতে বহু উন্মুক্ত ধার আছে এবং সেগুলি উজ্জ্বল তারকারাজির ন্যায় ঝিলমিলি ঝিলমিলি করিতেছে। সাহাবাইগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল প্রকোষ্ঠগুলিতে কাহারা বসবাস করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জবান মুবারক দিয়ে উত্তর বলিলেন, আল্লাহর ওয়াস্তে পরস্পর মহব্বতকারীগণ, আল্লাহর ওয়াস্তে একত্রে উপবেশনকারীগণ ও আল্লাহ পাওয়ার জন্য সন্ধানে পরস্পর সাক্ষাৎকারীগণ। বলি সুবহানাল্লাহ। তিন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে যে আল্লাহর ওয়াস্তে পরস্পর মহব্বতকারীগণ। আমরা বর্তমানে একে অপরের সাথে মহব্বত সৃষ্টি করি, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ কোন স্বার্থের জন্য, যে কোনো স্বার্থের জন্য মহব্বত সৃষ্টি করি। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহর ওয়াস্তে যারা মহব্বত পরস্পরের মধ্যে মহব্বত করতে চাইবে, ওই সমস্ত ব্যক্তি ওই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন আল্লাহর ওয়াস্তে একত্রে উপবেশকারীগণ। কিন্তু আমরা কি সেটা করি? একত্রে করি? সেটা করি না। এবং আল্লাহ বলেছেন আল্লাহকে পাওয়ার সন্ধানে পরস্পর সাক্ষাৎকারীগণ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি, একজনের কাছে এই উদ্দেশ্যে যাব, আমরা এই উদ্দেশ্যে সাক্ষাৎ করব যেন তার মাধ্যমে আমরা আল্লাহকে পাই। সুবহানাল্লাহ। তার মাধ্যমে যেন আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে পারি। এবার আসেন পীর ও মুর্শিদের কাছে আমরা কেন যাই? নবীকে পাওয়ার জন্য। কেন যাই? নবীকে পাওয়ার জন্য। আলেম ওলামাদেরকে মহব্বত করি কেন আমরা? নবীকে পাওয়ার জন্য। কারণ আল্লাহ বলেন, মাইয়াতু রাসূলা ফাকাদ আল্লাহ, যে আমার নবীকে পাইলো, যে আমার নবীকে ইক্তেদা করলো, সেজন্য আমি আল্লাহকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আউলিয়ার দরবারে যাওয়ার আছে কি নাই? নাই, নাই, নাই বলতে নাই। মাত্র ৪৫টা সিটের বাস ভাড়া করছিলাম, এইটাও ৩টা খালি গেছে। তোগা ৩টা সিট খালি গেছে। আবার এর মধ্যে ১০ জনের টানি টনি রয়েছে, বুঝাইয়া হুনাইয়া রয়েছে। কেমনে কোন কেমনে বলে? আবেদ শাহ মাদানী এমন একটা কদম, আপনারা তার কদম সম্পর্কে আমার থেকে বেশি জানেন। এখানে এমনও লোক আছেন যারা উনাকে স্বচক্ষে দেখেছেন, ঠিক না? আমি গুনাহগার তো স্বচক্ষে দেখি। ওনার ওসিলা করে আল্লাহর দরবারে যা চাইবেন কদমে দাঁড়িয়ে খোদার কসম আল্লাহ ফিরে, যদি অন্তর থেকে চাইতে পারেন। কিন্তু আজকে আমরা যাই, ঘোরাফেরা করি, চলে আসি, কেউ গিয়ে ঘুমাই না খেতে আসছি, কষ্ট করে জার্নি করে একটু ঘুমাই, কিন্তু একবারও মৃত্যুর কথা স্মরণ করি না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হবে, কবরের আযাব যে কত কঠিন হবে, হাসরের মাঠে দাঁড়ানো যে কত কঠিন হবে, মিজানের পাল্লার সামনে যে কত অশ্রু জড়াতে হবে, ফুলসিরাতের পারে যে দেহের কত দুর্বলতা সৃষ্টি হবে, এই জিনিসটা আমরা একটা বড় চিন্তা করি।
দুনিয়া নিয়ে পড়ে আছি। আমাদের এই সমাজে এই যে বললাম একে অপরের সাথে পারস্পরিক সাক্ষাৎ আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু এখন দেখবেন একটা নির্বাচন একটা সিজন আসছে। কি আছে? নির্বাচন একটা সিজন আসছে। অনেকে আমি দেখি ভিডিওতে বলে এমপি সাহেব অনেক আইসেন পাস করে নিলে তার দেখতেই না, এসব আমাদের দ্বারা জানা লেগে সিরিয়াল লাগবে। কি লাগবে? সিরিয়াল লাগবে। তো এখন কিন্তু সবার সাথে সাক্ষাৎ হচ্ছে। তবে আমি নির্বাচনী প্রসঙ্গে কিছু বলবো না।